আসসালামু আলাইকুম। যেহেতু ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে তাই লাভবার্ড পাখিগুলোকে আমরা হাঁড়ি দিয়ে দিলাম। গতবার আমরা বক্স ইউজ করেছিলাম, এবার হাঁড়ি ইউজ করব। দেন আমার যে কবুতরের ঘর আছে, অনেকদিন পরে কবুতরের ঘরে ঢুকে দেখি কবুতরের ঘরের অবস্থা নাজেহাল হয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইঁদুরে কবুতরের খাবারের পটগুলো নাজেহাল অবস্থা করে কেটে ফেলেছে। এছাড়াও আমি আরেকটা জিনিস দেখে পুরো অবাক হলাম, কবুতরের ঘরকে তেলাপোকায় রাজত্ব করে ফেলেছে। দেন আমরা একটুও দেরি না করে চলে গেলাম বাজারে গিয়ে একটা খুরপি নিলাম। খুরপি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কবুতরের ঘর এবং আমার পাখির ঘর রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য খুরপি নিয়ে আসলাম। দেন আমরা যেহেতু কবুতরের এবং পাখির ঘর পরিষ্কার করব, সেহেতু আমাদের সেফটির জন্য একটা মাস্ক ব্যবহার করব। আসলে এই জায়গাগুলোতে মাস্ক ব্যবহার করা আবশ্যক। তার কারণ হচ্ছে এখানে যে কবুতর এবং পাখির যে কোনাগুলো রয়েছে, পাখির আর কবুতরের যে লোমের কোনাগুলো রয়েছে, সেই কোনাগুলো কিন্তু অনেক পরিমাণে উড়াউড়ি করে, আর এই কোনাগুলো আপনার নাকের ভিতরে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই জন্য আপনি অবশ্যই এই ধরনের কাজ করলে মাস্ক ব্যবহার করে করবেন। আর আরেকটি জিনিস হচ্ছে, এই ধরনের কাজ কিন্তু নিজেকেই করতে ভালো লাগে আমার। তার কারণ হচ্ছে একটা প্রকৃত পাখি পালক হতে গেলে আপনাকে অবশ্যই এই ধরনের কাজগুলো করতে হবে। দেন আমরা নিজেরাই এই ধরনের কাজগুলো করে থাকি, কেননা এই ধরনের কাজগুলো আপনি যদি পাখি পালক এবং পাখিকে ভালোবাসেন তাহলে অবশ্যই এটা করতে আপনার দ্বিধাদ্বন্দ্ব হতে পারে না। এই কাজগুলো যদি লোক দ্বারা করতে পারেন তাহলেও হবে, কিন্তু যেহেতু অল্প কাজ সেহেতু আপনার নিজের কাজ আপনাকে নিজেই করা উচিত বলে আমি মনে করি। এখানে আমার কবুতর থাকার কারণে কিন্তু নিচের অবস্থাটা একটু বেশি ময়লা আবর্জনা দ্বারা ভর্তি হয়েছিল। তাই জন্য আমি এখানে ভাবছি যে কবুতর আর রাখবো না, কবুতর আমি অন্য জায়গায় রাখবো। ঘরের মেঝে ছাড়াও আমরা যে ট্রেগুলো রয়েছে, খাঁচার যে ট্রেগুলো রয়েছে, সেই ট্রেগুলো আমরা পরিষ্কার করে নেব। আর এর ফাঁকে ফাঁকে আমার পাখিগুলো আমার কাছে উড়ে এসে আমার মাথায় এবং ঘাড়ের উপর বসছে, আবার উড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমি কাজের অবস্থায় আছি, সেহেতু অনেক সময় তারা উঠছে আবার আসছে। আসলে আপনি যদি পাখিকে প্রকৃত ভালোবাসা দেন তাহলেই আপনার কাছে পাখি সুন্দরভাবে আসা যাওয়া করবে, এটাই স্বাভাবিক। দেন আমরা ট্রেগুলো পরিষ্কার করার পরবর্তী সময়ে কিন্তু আমার যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলোকে একটু সময় দিলাম। পাখিগুলো যেহেতু অনেকক্ষণ ধরে আমার কাছে আসছে, তাদেরকে একটু ডাকাডাকি করি নাই, তাই জন্য একবার ডাকলাম আবার রেখে দিলাম। তো আমরা যে পরিষ্কার করলাম মলগুলো, সেই পরিষ্কার করা মলগুলো আমরা একটা বস্তায় করে নেব। এই মলগুলো কিন্তু সারের উপযোগী একটা ব্যবহার করা সম্ভব, এগুলো কিন্তু অনেক কাজের সারের জন্য। দেন আমরা এগুলো ব্যবহার করব না, আমরা একটা নির্দিষ্ট স্থানে ফেলে দেব, কারণ আমাদের ব্যবহার করার জন্য নির্দিষ্ট কোনো গাছগাছালি নেই, তাই জন্য আমরা এগুলো ফেলে দেব। এরপরে আমরা যেটা করব, আমাদের যে ট্রেগুলো রয়েছে সেই ট্রেগুলোতে পেপার দিয়ে বিছিয়ে দেব। আর এই পেপারগুলো কিছুদিন পর পর পরিষ্কারের মাধ্যমে আপনার পাখির ঘর পরিষ্কার করা সম্ভব। আপনারা যারা আমার আগে থেকে ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমার এই লাভবার্ড পাখিগুলোকে আগের বছর ব্রিডিং বক্স দিয়েছিলাম, এইবার মনে করছি হাঁড়ি দিব, তাই জন্য হাঁড়ি সেট করে দিলাম। যেহেতু এখন ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে সেহেতু তাদেরকে একটু ভালোভাবে পরিচর্যার মাধ্যমে ডিম বাচ্চা করাতে হবে। অনেকদিন পরে কবুতরের ঘরে প্রবেশ করে যে জিনিসগুলো দেখলাম, এখানে দেখতে পাচ্ছেন 4টি ডিম রয়েছে। 4টি ডিমের মধ্যে 2টি ডিম কিন্তু আগে ডিম দিয়েছিল, এই বর্তমানে 2টি ডিম দিয়েছে। 2টি ডিম ঘোলা হয়ে গেছে। এখানে 2টি বাচ্চা রয়েছে, এখানে 2টি বাচ্চা উঠেছে ইদানিং। এখানে 2টি বাচ্চার মধ্যে 1টি বাচ্চা উঠেছে, একটা বাচ্চা মারা গেছে ডিমের মধ্যে। এছাড়াও দেখি কয়েক জায়গায় ডিম এবং বাচ্চা রয়েছে এবং খোপের ভিতরে ইঁদুরে বাসা করে বসে আছে। এর আগে আমি লক্ষ্য করেছি যে আমার যে বাচ্চাগুলো হতো সেই বাচ্চা এবং ডিমগুলো ইঁদুরে সবগুলোই কিন্তু খেয়ে ফেলতো। তাই জন্য আমার যে ব্রিডিং বক্সটা রয়েছে সেই ব্রিডিং বক্সে করে আমি ইঁদুর মারা বিষ দিয়েছিলাম। সেই বিষ দেওয়ার কারণে কিন্তু সেই সময় ইঁদুরগুলো মারা গিয়েছিল। তো পরবর্তী সময়ে এই বক্সটাতে এমনভাবে যে তেলাপোকাতে বাসা বেঁধেছে সেটা বলার বাইরে। তো তেলাপোকাগুলো আমি বাইরে বের করে মুরগকে এবং মুরগিগুলোকে দিয়ে দিলাম। দেন আমরা লাভবার্ড পাখিকে যে হাঁড়িটা দিয়েছিলাম, তো পরবর্তী সময়ে এসে দেখি যে লাভবার্ড পাখিগুলো সবগুলোই কিন্তু হাঁড়িতে ঢুকাঢুকি শুরু করেছে। আপনারা জানেন যে এর আগের বার এই পাখিগুলোতে 5টি ডিম দিয়েছিল, বাচ্চা উঠে নাই। দেখা যাক এই বছরে এই পাখিগুলো থেকে কি আশা করতে পারি। তো দেখা যাক এইবার ডিম বাচ্চা করে কি না, সেটা দেখার বিষয়। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।